নারায়ণদার আর একটা গল্প বলবো, আপনাদের কেমন লাগলো জানাবেন। নারায়ণদা নারায়ণদার গল্প বললে তো শেষ হবে না। উনি একদিন কি করেছেন, ওই মাছ ধরতে ওই জলের ভিতরে ওই চারকোনা বাক্সের মতো থাকে না, টিয়ে পাখির খাঁচার মতন, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় কেউ চার বলে, কেউ ধান্দুর বললে, বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা বলে। মাছ ধরা ফাঁদ, চারকোনা বাক্সের মতো, ভিতরে কিছু ঝিনুক কি শামুক ভেঙে দেওয়া হয়, মাছগুলো যে ভিতরে আটকে যায়, রাত্রে রেখে দেয়, সকালবেলা নিয়ে আসে। তো উনি ওই মাছ ধরা ওই যন্ত্রটা রাত সন্ধ্যার সময় রেখেছে, সকালবেলা নিয়ে আসছে বাড়িতে ঘরের ভিতরে এনে যে দেখেছে, বাহ প্রচুর মাছ। যেই ঢেলে দিয়েছে, ওর ভিতরে ছিল একটা জল সাপ টুকটুক করে বেরিয়েছে। ওই বান মাছ বা টাকি মাছ, চেলা, পুঁটি, যে যত প্রকার মাছ আছে, ওর ভিতর থেকে সাপটা যখন বেরিয়ে পড়েছে, এই কি করেছে, ভয়ে নারায়ণদা সেই ঘরের উপরে যে মাচা আড়ার মতন লাফ দিয়ে উপরে উঠে বসে ওনার স্ত্রীকে ডেকে বলছে, এই শোনো শোনো, এই পাশের বাড়ি যাও, আশেপাশে যাও, কোনো পুরুষ মানুষ থাকলে ডেকে নিয়ে আসো, সাপটাকে মারবে। ওনার বউ ডেকে বলছে, এই পুরুষ মানুষ ডাকতে যাব, তুমি তো একটা পুরুষ মানুষ। তখন নারায়ণ বলছে, হ্যাঁ আমার তো মনে ছিল না, তাই একটা লাঠি আনতো, আমি সাপটা আজই দেখতেছি।